আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহ পাকের মর্জিমতো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মর্জিমতো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকপির তরকারি কই মাছ দিয়ে রান্না করব সেই রেসিপিটা। এখানে আমি কই মাছটাকে হলুদ, মরিচ, লবণ আর একটু ময়দা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, আর ফুলকপি কেটে নিয়েছি, আর এটার সাথে যাবে পেঁয়াজ, একটু আস্ত জিরা, কাঁচামরিচ ভেঙে দিয়েছি, আর হলুদ, মরিচ, ধনে আর লবণ, আর পরে ধনে পাতা দিয়ে দেব। তাহলে আমি রান্না শুরু করছি, আপনারা দেখতে থাকুন। ভিউয়ার্স, এখন আমি ফ্রাই প্যানটা আগে দিয়ে রেখেছি, এখন আমি মাছ ভেজে নেব। অল্প অল্প করেই ভাজবো। ভিউয়ার্স, আমি চুলায় আগে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, তেলও ছেড়ে দিয়েছি গরম তাড়াতাড়ি হওয়ার জন্য। এখন আমি এটার মধ্যে পেঁয়াজ ছেড়ে দেবো। 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ ছেড়ে দিয়েছি। নাড়াচাড়া করবো, তারপর ফুলকপিটা দিয়ে দেবো, আগে মশলা পরে দেব। জিরা আর কাঁচামরিচটা ছেড়ে দিচ্ছি। আমি একটু আদা রসুন ছেড়ে দেবো। ফুলকপিতে আমি আদা রসুন দিই 1 চা চামচ পরিমাণ, তার থেকে কম দিলেও চলবে। এখন আমি কপিটা ছেড়ে দেব। আমি কিন্তু কপির সাথে আলু নিয়েছি, আলু দেখাইনি আপনাদের, আলু কেটে নিয়েছে, আলাদা ছিল। কপিটা ছেড়ে দিলাম। এটা নাড়াচাড়া করতে থাকবো, সাথে লবণগুলো দিয়ে দিই, হলুদ, মরিচ পরে দেবো, একটু হয়ে নিতে তাহলে তারপর দেবো। কিছুক্ষণ কষিয়ে নেব, জল বাড়িয়ে দিয়ে কষিয়ে নেব। এখন হলুদ, মরিচ, ধনে দিয়ে দেবো, দিয়ে একটু পানি দেবো, পানি দিয়ে আবার কষাবো, পরে একটু ঝোল দিয়ে ঢেকে দেবো। আর আমি এখানে ফুলকপির যে ডাঁটাগুলো আছে এগুলো সিদ্ধ করে নিয়ে নিয়েছি, এগুলো সব শিলগুলো ফেলে নিয়েছি, এগুলো গলে যায়, কখনো ফেলে না, এটা নিয়ে নিই। এখন একটু পানি দিয়ে দিই, দিয়ে একটু কষাবো, জল বাড়িয়ে কষাবো। যখন হয়ে আসবে তখন আমি মাছ ছাড়বো, দেরি আছে, গলে নি। জাল বাড়ানো থাকে, একটু পরে ঢাকনা দিয়ে দেবো। এটা নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে দেবো, পানিতে টানলে আবার ঝোল দেবো, তখন আবার ঢাকনাটা খুলে দেবো। আবার একটু নেড়ে দিব, পানি এখনও শুকায়নি, আর একটু শুকালে তো যখন আর একটু মজে আসবে তখন আমি ঝোল দেবো। কয়েকটা কাঁচামরিচ আবার দিয়ে দেবো, আর ধনে পাতা দিয়ে দেবো। আমি কাঁচামরিচ, ধনে পাতা, কাঁচামরিচ কয়েকটা চিড়ে দিয়েছি, আগেও দিয়েছি ভেঙে, আর আস্তেও দিয়েছি, তার ফ্লেভার বের হওয়ার জন্য। আর কাঁচামরিচের ঝালের যে একটা টেস্ট, এটা অন্যরকম টেস্ট। ধনে পাতাটা আমি নিচে দিয়ে দিই।
একদম কুচি করে দেয়নি, কারণ ঝোলের মধ্যে কালো কালো ফুটে ফুটে থাকে, দেখতে খারাপ লাগে। এখন মোটামুটি মজে এসছে ফুলকপিটা, আমি এখন ঝোল দিয়ে দেবো। বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে ফুলকপিগুলো। এবার ফুলকপি অনেক দুটো আছে, বেশি বলে আমি পানিও বেশি দিয়েছি। এটা পানি কিছু টানবে, তারপর মাছ ছাড়বে, ঝোল থাকবে, ঝোল থাকবে বলেই এবার আমি তরকারিতে আর একটু লবণ দিয়ে দেবো। লবণ কম হয়েছে, লবণ দিয়ে দেবো। আর সামান্য চিনি দেবো, কারণ আমি ফুলকপিতে একটু চিনি দিই, কিন্তু যে আপনারা চিনিটা একটু আগে দিয়ে দেবেন। আর ভালো চিনি দিলাম। ফুলকপিতে চিনিটা পাতাকপি ফুলকপি হালকা সব কিছুতে আমি হালকা চিনি দিই। চিনিটা কম হয়ে গিয়েছে, তবে চিনি দিইনি হলে আপনারা যখন বাগা দেবেন তখন দেখবেন। আমি ঢেকে জাল বাড়িয়ে দিচ্ছি, জাল বাড়ানো আছে, এটা হতে থাকে, তাহলে পরে মাছ ছেড়ে দেবো। এখন আমি মাছ ছেড়ে দেব, গলে গিয়েছে। মাছগুলো সাবধানে বিছিয়ে দিতে হবে, যেন নষ্ট না হয়, ভেঙে না যায়। ভিউয়ার্স, আমি এখন এটা ঢেকে দেব। সামান্য ঝোল দিয়েছি, এটা ঢেকে দেব। ধনেপাতা যদি আপনারা আরও দিতে চান উপর দিয়ে বিছিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। আমি একটু জিরা ফাঁকি দিতে পারি, উপর দিয়ে জিরা ফাঁকি দিয়ে দেবো, জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। এবার আমি এখন ফুলকপিতে একটু জিরা ছিটিয়ে দিচ্ছি, ভাজা জিরা গুঁড়া। এখন আমি নামিয়ে ফেলবো। হয়ে গিয়েছে, লবণ দেখেছি, এখন নামিয়ে ফেলব। ভিউয়ার্স, হয়ে গেল আমার কই মাছ দিয়ে ফুলকপির তরকারি, অথবা ফুলকপি দিয়ে কই মাছের তরকারি, যেটাই বলেন। আশা করি ভালো লাগবে। নতুন শীতের সবজি, খুবই টেস্টি সবজি। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা চাপিয়ে দেবেন, তাহলে আমার বাকি পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে চলে আসবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আর কিছু জানা থাকলে আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আর আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।